कौनैन की मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। ये रब मेरा आँखों ये समो जाए मदीना, ये रब मेरा आँखों ये समो जाए मदीना। मुद्दत है मेरे दिल में तमन्ना ही मदीना, मुद्दत है मेरे दिल में तमन्ना ही मदीना। कुदरत की तमाशा है मदीना की गली में, कुदरत की तमाशा है मदीना की गली में। वो जन्नत की नमूना है मदीना की गली में, वो जन्नत की नमूना है मदीना की गली में। सरकार का सरकार है सरकार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। রানের বাবাজির আমার বন্ধুরা আমার, সময় একেবারে কম। আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করব 21 পাড়ায় সূরাতুল আহজাবের 21 নং আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা তোমাদের উত্তম আদর্শ আর নমুনার জন্য কোন গায়ক গায়িকা নায়ক নায়িকা, কোন সেলিব্রিটি, কোন ভাইরাল, কোন দেশের প্রধানমন্ত্রী, কোন দেশের রাষ্ট্রপতির আদর্শরে গ্রহণ করা লাগবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আদর্শ গ্রহণ করার জন্য তোমাদের নবীজি তোমাদের জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। পোশাকের ক্ষেত্রে আদর্শ নবীজির গ্রহণ করো, চুলের কাটিং সম্পর্কে নবীজির আদর্শ গ্রহণ করো, দাড়ির কাটিং সম্পর্কে নবীজির আদর্শ গ্রহণ করো। হাদিসে দেখো নবীজি কিভাবে দাড়ি রেখেছেন, হাদিসে দেখো নবীজি কিভাবে টুপি দিয়েছেন, হাদিসে দেখো নবীজি কিভাবে শাদী করেছেন, হাদিসে দেখো নবীজি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। এগুলা দেখে দেখে আদর্শগুলা যদি উম্মত তোমার আমার মাঝে ফিটিং করতে পারি, নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সাহাবীদেরকে নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার, এখন তোমরা আমি নবীজি দেখো আমার পিছনে তোমরা নামাজ পড়ো, আমি নবীর সাথে মুসাফা করো, আমি নবীর দাওয়াত দিয়ে খাওয়াও, আমি নবীর সালাম দাও, আমি নবীর সাথে মুসাফা করো। এমন একটা সময় আসবে উম্মতের দল, এ সাহাবীরা, তারা আমাকে দেখবে না, তারা ইচ্ছা করলে আমার সাথে মুসাফা করা সম্ভব হবে না, আমার মজলিসে তালিমের হালকায় তারা বসার সুযোগ পাবে না, আমি নবীর দাওয়াত দিয়া খাওয়াইতে সুযোগ তারা পাবে না, আমি নবীর সংস্রবে বসার সুযোগ তারা পাবে না। তাহলে কি ওই উম্মতের দল, পার্বত্য চট্টগ্রামের মানুষেরা, বাংলাদেশের মানুষেরা, ভারত উপমহাদেশের মানুষেরা আমি নবীর মোহাব্বত ভালোবাসা থেকে কি দুর্বৃত হয়ে যাবে নাকি? না না না, ওই যুগে ওই সময়ে আমি নবীর রেখে যাওয়া আদর্শ সুন্নত গুলা যারা বাস্তবায়ন করবে, শরীরে ফিটিং করবে, সমাজে ফিটিং করবে, আমি নবীর আদর্শ সুন্নত গুলা সমাজে চালাইবে, শরীরে চালাইবে, ফ্যামিলিতে চালাইবে, মাথায় চালাইবে, দাড়িতে চালাইবে, ওই লোকটাকে আমি নবী ভালোবাসবো, ওই আমাকে ভালোবাসলো। যে ব্যক্তি আমি নবীর আদর্শ মানলো, ওই যেন আমি নবীরে ভালোবাসলো। যে ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই লোকগুলাই আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহান। তুকু যাও সুন্নতে আহমদ কু যাও, তুকু যাও সুন্নতে আহমদ কু যাও, বা মুহাম্মদ কাইবু আদেন সুবদরা, বা মুহাম্মদ কাইবু আদেন সুবদরা। सुनते सुनते नुगमा गाए महफिले बेदाते को, गाने बहरे हो गए दिल बदमुजा कूने कोए। वो अल्लाह
বসে গেলাম। জুতা থেকে মাথা পর্যন্ত নবীজির 10টা আদর্শ নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ যারা শুনতে শুনবে, আল্লাহ জীবনের করে আদর্শগুলা নিজের বডিতে ফিটিং করার তৌফিক দিয়া দাও। দূরে দূরে বলি আমিন। قال رسول الله صلى الله عليه وسلم من آمن بالله واليوم الآخر فليكرم ضيفه। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, নবীজি বলেন, যেই ব্যক্তি আমি নবীর উপর, আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে, সে যেন তার মেহমানের সাথে ভালো ব্যবহার করে, মেহমানের সম্মান করে। এই এলাকা জামতলার ভাইরা, ঢাকা থেকে ওলামায়ে কেরাম 10-20 জন এসেছে, মেহমান এসেছে 40-50 জন। আপনারা ওলামায়ে কেরামকে সকাল ধরে ভালো ইজ্জত করেছেন, সম্মান করেছেন, ভালো থাকার ব্যবস্থা করেছেন, খাওয়ার ব্যবস্থা করেছেন। একেবারে মোস্তফা কামাল হোসাইনী সাহেব সহ, ওই মামা দান, ওনার মামা মোহতামিম সাহেব সহ আপ্যায়ন কোনো কমতি নাই। শেষ আপ্যায়নটা জামতলার বাবারা আরেকটু সময় মাহফিলে বসে মেহমানদেরকে খুশি করে দেন। আল্লাহর নবী বলছেন, মেহমানদেরকে খুশি করলে আমি নবী খুশি, আমি নবীর খুশি করলে আল্লাহ তাদের প্রতি খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে ব্যক্তি আমি নবী এবং আল্লাহর বিশ্বাস করে কেন করেছেন। নবীজির বাড়িতে একদিন মেহমান গেছেন। মেহমান কোন নবীজির বেআইন না, খালাতো ভাই না, নানা নানি নাম, অমুসলিম ইহুদি একজন মেহমান নবীজির বাড়িতে একসময় গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে রাতের বেলায় হরেক রকম খাওয়ার আয়োজন করে ভালো বিছানা দিয়ে মেহমানকে দিয়েছেন। নবীজির একটা আদর্শ হইল, আজকের সাইন্স ডাক্তার প্রমাণ করেছে, ওই নবীজির আদর্শটা ডাক্তারও প্রমাণ করেছে, এই আদর্শটা মানলে এই শরীরের মধ্যে রোগ বালা মুসিবত আসতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। খাওয়ার সময় পেটটারে 3টা ভাগ করে খাবেন। 1 ভাগ খানা খাইবেন, 1 ভাগ পেটটার পানি পান করবে, আরেক ভাগ খালি রাখবে। তাহলে পেটের মধ্যে পুডুর পেটের মধ্যে গ্যাস্ট্রিক আলসার, পাতলা পায়খানা, আমাশা হবে না। ঠিক কিনা বলেন? আমরা খানা সামনে পাইলে ভালো খাওয়ান, খাইতে এই পর্যন্ত, ঠিক কিনা কন? তারপরে খানা হজম হয় না, পেট ফাইপা যায়। ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার সাহেব খানা তো হজম হয় না। তো ডাক্তার বলে, একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে ফেলেন, খানা হজম হয়ে যাবে। ওই ডাক্তার সাহেব, যদি ট্যাবলেট খাওয়ার জায়গা থাকতো তুই আরেক লোকমা বিরিয়ানি খাইতাম। আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলি আমিন। ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রকমের খানার আয়োজন করেছে। সেই ইহুদির সাথে নবীজি ভালো ব্যবহার করতেন, ইহুদির সাথে নবীজি ভালো আপ্যায়ন করতেন। অনেক রকম খানা দেওয়ার পরে ইহুদি মেহমানে সব ধরনের খাওয়ান খাইছে, একবারে এই পর্যন্ত খাইছে। মেহমান খানায় বাংলা ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মেহমানকে বিছানা পত্র করে দিতেন। রাতের বেলায় রাত্রি যাপন করছেন। নবীজির রুমে চলে গেছেন। রাত্র যখন গভীর হয়ে গেছে, এখনকার মতো অ্যাটাচ বাথরুম হয় নাই, এখনকার মতো কারেন্ট আবিষ্কার হয় নাই, এখনকার মতো উন্নতি প্রযুক্তি নাই। ইহুদি মেহমান রাতের বেলায় বেশি দেখাইছে, একবারে পায়খানার ব্যাগ 80 মাইল ব্যাগে শুরু হয়েছে। কোথায় যাবে, কোন দিকে যাবে, কোন জায়গায় টয়লেট বাথরুম খোঁজাখুঁজি করতে নবীজির বাড়ির বিছানা পায়খানা করে বড়াইয়া ফেলাই যায়। দূরে দূরে নাউযুবিল্লাহ। বাবাজি আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেহমানের সাথে কিরকম ছিল, ওই আদর্শ আমার আপনার মধ্যে আনতে হবে। পায়খানা করে বড়াইয়া ফেলাইছে, পরে হুশ আসছে, হায় রে, আমি তো মুহাম্মদের বাড়িতে মেহমান হিসেবে আসছিলাম, মুসাফির হিসেবে আসছিলাম, এখন যে মুহাম্মদের বাড়ির বিছানাপত্র পায়খানা করে বড়াইছি। সকালবেলায় যদি মুহাম্মদ দরজা খুইয়াইছে দেখে এই অবস্থায় করেছি, একটা মাইরও মাটির পড়ব না, কষ্ট দিব, গালি দিব। বাবাজিরা, আসলে নবীজির আদর্শ, নবীজির চরিত্র, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এরকম ছিল না, এরকম নয়। ইহুদি মেহমান সিদ্ধান্ত নিচ্ছে, সকাল হওয়ার আগে গাটুরি বস্তা নিয়ে মুহাম্মদের বাড়ি থেকে পালাইয়া বাড়িতে চলে যাব। মুহাম্মদ সকালবেলায় আমারে পাবে না, যা সিদ্ধান্ত তাই করেছে। রাতের বেলায় পালাইয়া গেছে, যাইতে ইহুদির বাড়ির কাছাকাছি চলে গেছে। সকাল হয়ে গেছে। দিনের নবী উম্মতের কান্ডারি, যার আদর্শ, যার
চরিত্র, যার ব্যবহার দেখে দেখে ইহুদিরা দলে দলে মুসলমান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মোহাম্মদ আরবি है अनबी रास्ते पे शोआ आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला महबूब ने कहा सल्लो अला नाम मोहम्मद आंखों को दिया दिल के जिला नाम मोहम्मद आंखों को दिया दिल के जिला नाम मोहम्मद। दूरे दूरे कोन मारहाबा। হে বাবাজি আমার, সকাল হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলায় মেহমানের জন্য আবার হরেক রকমের ওই যুগের ভালো ভালো নাস্তা পাকাইয়া, ভালো ভালো খাউন পাকাইয়া ওই ইহুদি মেহমান যেই ঘরের মধ্যে মেহমান খানায় দিয়েছে, দস্তরখানা নিয়া এই খাজানটা নিয়া ইহুদি মেহমানের ঘরের দরজার সামনে গেছে, মেহমান খানার সামনে গেছে। গিয়ে দেখে ওই ঘরের দরজা খোলা, চুকি দিয়া চাইয়া দেখে মেহমান নাই, মেহমান নাই। ঘরের ভিতরে ডুইকা দেখে যেই জায়গার মধ্যে রাতের বেলায় মেহমান শুয়েছিল একেবারে পাতলা পায়খানা করে ভরাইছে। ঘুরে কন্যা উযুবিল্লাহ। আমি আর আপনি যদি এটা হইতো, আজকে ঢাকার নারায়ণগঞ্জের মেহমানেরা যদি আপনাদের সব কম্বলগুলা একবারে পাতলা পায়খানা করে ভরাই দেয়, আপনারা কবেন মেহমান এমন অযোগ্য মেহমান জীবনে দেখিনি। ভালো খাওয়াইলাম গরু জবাই কইরা, ভালো খাওয়াইলাম গাছের ফল, এরা আমাকে বিস্তারি নষ্ট করে দিয়েছে। সম্ভব হইলে গালি দিবেন, বকবেন, বলবেন এই মেহমান যাতে এই এলাকার জীবনে না আসে, যারা বিছনা পায়খানা। হ্যাঁ বাবাজিরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনার গায়ে মশা মাছি বসা হারাম ছিল, যিনি পায়খানা প্রস্রাব করলে জমিনের মাটিতে খেয়ে ফেলতো, নবীজির মুআজিজা। এই বাবাজিরা আমার, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে বর্ণনা করতেছে। মেহমানকে গালি দেয় না, মেহমানের প্রতি চোখ রাঙ্গা করে না, মেহমানের সাথে খারাপ বিলিপ করে না। ডাক দিয়া কই, মেহমানের বোধহয় রাত্রে কষ্ট হয়েছে, আমি মুহাম্মদের ঘরে খাইয়া রাতের বেলায় খানা হজম হয় না, মেহমানে আমার ঘরে খাইয়া কষ্ট পাইছে। হাসরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করে, আল্লাহ দুধানের বাচ্চা বানাইছেন, গেছিলাম একদিন মেহমান হয়েছিলাম, ওনার ঘরের খানা খাইয়া রাতের বেলায় আমার কষ্ট হয়েছে, আমি আপনার কাছে নালিশ করালাম। ও আল্লাহ, মেহমান কোথায় চলে গেল? মেহমানকে যদি পাইতাম, মেহমানের কাছে আমি ক্ষমা চেয়ে নিতাম, কারণ আমার ঘরের খাইয়া মেহমানে আমার বাড়িতে মেহমান খাইয়া কষ্ট পাইছে, মেহমানের কাছে আমি ক্ষমা চাওয়া দরকার। এইটা হইল নবীর আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। এ প্রাণের বাবাজিরা, রাঙ্গামাটির ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নিজে দোষী সাব্যস্ত কইরান, মেহমানের প্রশংসা গাইয়া গাইয়া যেই বিছানার মধ্যে মেহমানে পায়খানা প্রস্রাব করছে, নিজের হাতে কাপড়গুলা খাতাগুলা, ওই যুগে যে কাঁথা ছিল এগুলা কূপের পারে নবীজি নিজে ধুইতে চলে গেছে। সুবহানাল্লাহ। ওই দিকটা ইহুদি মেহমান বাড়ির কাছে চলে গেছেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। গিয়া মনে হয়েছে রাতের বেলায় মুহাম্মদের বাড়িতে মেহমান হয়েছিলাম, আর ভুলক্রমে মুহাম্মদের বাড়ি পায়খানা করে ভরাইছিলাম। মুহাম্মদের মায়ের ডরে অকথ্য ভাষায় গালিগালাজের ভয়ে পলায়ন করে আইসা পড়ছি। ভুলক্রমে লাগেজ পত্র, বেডিং পত্র ফালাইয়া দিয়ে আসছি। আমার লাগেজের মধ্যে গাঁটটির মধ্যে তরবারি আছে, আয়না ছিল ইত্যাদি আসবাবপত্র আছে। ওই যুগের রিয়াল দেড়হাম চা ছিল, চা ছিল, এটা তো ফালাই এসে এটা তো আনা দরকার। আবার যদি সকাল হয়ে গেছে, এখন যদি যাই, মোহাম্মদ যদি দেখে, মোহাম্মদের অনুসারীরা যদি দেখে, আমার লজ্জা দিব, আমাকে আটকাইব, আমাকে মার দিব, আমার পায়খানা হয়তো আমার গিয়ে দোয়াইব। কি করা যায়, কি করা যায় বাবাজিরা আমার? সিদ্ধান্ত নিতে পলাইয়া পলাইয়া হইলেও মুহাম্মদের বাড়ি থেকে আমার গাঠুরিটা আনা প্রয়োজন। সিদ্ধান্ত নিতে মুহাম্মদের বাড়িতে যাব। শুরু হয়েছে যাওয়া। যেতে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির কাছাকাছি গেছেন। আল্লাহর কুদরত বোঝা যায় না, যে রাস্তা দিয়া মুহাম্মদের বাড়িতে ঢুকবে ওই রাস্তার পাড়ে কুয়ার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদি মেহমানের মৃত পায়খানা করা কাপড় গুলা ধুইতে যাচ্ছে। এমনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারকের দৃষ্টির সামনে পড়ে গেছে। এমনি কাপড় ধোয়া বন্ধ করে দিয়ে ডাক দেয়া কয়, এই তো আমার মেহমান, রাতের বেলায় আপনি আমার মেহমান ছিলেন, আসেন
আসেন আসেন, সকাল বেলায় নাস্তা নিয়ে আপনারে খুঁজা পাইতেছি না। ও মেহমান আসেন আসেন, সকাল বেলার নাস্তা আপনি আমার ঘরে খাইয়া নেন। জোরে কোন সুবহানাল্লাহ। हमको रात हमसी राते मुस्तफा और तमामी अलियों कौन इत्तिबा और तमामी अलियों कौन इत्तिबा इत्तिबाए सुन्नती खैरुल बशर गिरे लाज़िम तबयाबी आए पेसर गिरे लाज़िम तबयाबी आए पेसर शरीयत हो हकीकत में मोहम्मद की गुलामी हकीकत में मोहम्मद की गुलामी दूरे दूरे বলা যাবে কি মারহাবা। এই হলো মোহাম্মদের চরিত্র। এই আদর্শ আমার আপনার মধ্যে গ্রহণ করা লাগবে। আমার আপনার ভিতরে যে আদর্শ ঢুকছে, আপন ভাইকেও আমি আর আপনি ছাড় দিই না, ঠিক কিনা বলেন? বাবার 2 শতক আর 1 শতক জমি নিয়ে আপন ভাইয়ের জন্য মামলা করার জন্য পড়ে চলে যায়। বাবার একটু জমিনের জন্য বাংলাদেশের ফেসবুকে ডাকবেন, বাবার একটা বাড়ি 1 শতক 2 শতক জমিনের জন্য আপন ভাইকে অন্য লোক দিয়া মার্ডার করাইতে আপন ভাই কৃপণতা করে না। আর নবী দিয়ে ইহুদির সাথে এমন ভালো ব্যবহার করত, আমি আর আপনি আপন বিবির সাথে অত ভালো ব্যবহার করি না, আপন ভাইয়ের সাথে অত ভালো ব্যবহার করি না। নবীদের আদর্শ আর আমার আপনার আদর্শ, ঢাকা থেকে রাঙ্গামাটি আপনাদের এই এলাকা যত দূরে, আমার আপনার আদর্শ নবীদের আদর্শ থেকে আরো বেশি দূরে হয়ে গেছে, ঠিক কিনা বলে? হ্যাঁ বাবাজির আমার, এমনি ইহুদি মেহমান টাস্কি লেগে রয়েছে, কি ব্যাপার করলাম কি আর সে করে কি, যদি আরো জামাই আদর করতেছে, মেহমান খানায় নাস্তা খাইতে রাখতেছে, না জানি ঘরে নিয়ে আবার লজ্জা দেয় মারে। আচ্ছা দেখি যাই, পরে আসতে দত্তরখানায় নবীজি হরেক রকমের নাস্তা দিচ্ছে, ইহুদি মেহমান খানার জন্য হাত বাড়াইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর সোহাগ কইরা মাথার মধ্যে পেটের মধ্যে আদর সোহাগ করে ডাক দিয়া কয়, ও ভাই, রাতের বেলায় আমার ঘরে খেয়ে ঘুমাইতে কষ্ট হইছে, বিছানাটা মনে আপনার মানসম্মত হয় নাই, খানাটা মনে আপনার পেটের সহায়ক মতো হয় নাই, আপনার রাতে কষ্ট হয়েছে এই জন্য চইলা গেছিলেন, আমার আপনি মাফ করে দিয়ে। আবার যদি এই এলাকায় আপনি মুসাফির হন, আমি মোহাম্মদের বাড়িতে আপনি আসবেন, দাওয়াত দিয়া দিলাম, আপনার কোন কোন খানাগুলো আপনার ফেভারিট পছন্দ বলে দেন। আপনি যদি আমার বাড়িতে আরেকবার মেহমান হন, আপনার পছন্দ মোতাবেক খানার ব্যবস্থা আমি মোহাম্মদে করব। আর এই কষ্টের জন্য শুধু একাধিক বিয়া শাদী করে, মোহাম্মদে শুধু আখিরাতের কথা কয়, মানুষকে ধর্মান্তরিত করে, কিন্তু মোহাম্মদ আজকে এক রাত্র একদিন তোমার বাড়িতে মেহমান হইয়া বসতে পারলাম, তোমার আদর্শ কত ভালো, তোমার ব্যবহার কত ভালো, তোমার মুখের বাচ্চা কত ভালো, তোমার আপ্যায়ন কত ভালো, আমি ইহুদিও সাক্ষী দিতে পারি, এই জমিনের উপরে আসমানের নিচে তোমার মতো ভালো ব্যবহারকারী আর পৃথিবীতে হতে পারে না, ঠিক কিনা বলে? ও মুহাম্মদ, আমি ইহুদি যদি কোন ইহুদির বাড়িতেও এই কাজটা করতাম, আমার ইহুদি ভাইও আমারে ছাড় দিত না, আমারে লজ্জা দিত, মাইর দিত, আমারে গালি দিত, কিন্তু আমি তোমার কোনো আত্মীয় না, আমি তোমার কোনো বেআইন না, আমি তোমার কোনো দলের লোক না, আমি তোমার ধর্মের মানুষ না, তথাপিও তুমি আমার সাথে এত ভালো ব্যবহার করছো মুহাম্মদ। এমন নীতি আদর্শওয়ালা লোক খুঁজতেছিলাম। নবীজি বলেন, বয়স্তু মুআল্লিমা, আমি তো উম্মতের শিক্ষক হিসাবে আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছে, উম্মতের সাথে কোনোদিন নবী খারাপ আচরণ করতে পারে না। ইহুদি ডাকতে বলেন, নবী মুহাম্মদ এমন ভালো আদর্শ, ভালো ব্যবহার আমরা কি গ্রহণ করতে পারবো? দরজা খোলা আছে কিনা? নবীজি বলে, কি করা লাগবে? আমি নবীর উপর ঈমান আনি না, আল্লাহর উপর ঈমান আনি না, আমি নবীর আদর্শগুলা যদি শরীরে ফিটিং করো, আমি নবী কথা দিলাম হাসরের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবো। আজরে কোন সুবহানাল্লাহ। ইহুদিরা আজ্ঞা বলে, মুহাম্মদ আর কোন যাচাই বাছাই করা লাগবে না, তুমি যে ভালো একদিনে প্রমাণ
সশরীরে সচক্ষে দেখলাম তোমার আপ্যায়ন ভালো, এতে আমি সাক্ষী দিলাম, কি করা লাগবে? নবীজি হাতটা পাতে বলে, হাতে হাত রেখা মুসলমান পড়ো, কালিমা পড়া মুসলমান হইয়া আমি নবীর সুন্নত গুলা মানো। ইহুদি ডাক দিয়া হাতের মধ্যে হাত দিয়া নবীজি কয় আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শফিউল উম্মাম हमारा नबी रोज क़यामत, शफीउल उम्मम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। करीम सजाया जमील शियाम, नबी अल बराया शफीउल उम्माम, नबी अल बराया शफीउल उम्माम। জোরে জোরে কোন আমিন। নবীজির ব্যবহার দেখে, নবীজির আপ্যায়ন দেখে ইহুদি মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার আপনার মুখের গালি শুইনা, আমার আপনার চোখের রাঙ্গানি দেখা ঘরের বিবি ফালাইয়া বাবার বাড়িতে চলে যাবে, ঠিক কিনা বলে? দরবারিরা জিজ্ঞাসা করে বিবি গেছে কেন? তো আমগো ঘরের তাইনের মুখের ব্যবহার ভালো না, মুখের ভাষা ভালো না, তরকারিতে লবণ বেশি দিলে মরা মা বাপ তুলা গালি দেয়। উনি কথায় কথায় আমার গালি দেয়। ঈদের সময় যৌতুকের টাকার জন্যে, কুরবানির টাকার জন্যে, হে বকশির জন্য বাবার বাড়িতে যৌতুকের জন্য ভাড়ায়। দূরে কোন নাউযুবিল্লাহ। নবীজি ইহুদির সাথে এই ব্যবহার করতে, আমি আর আপনি মুসলমান জান্নাতের প্রত্যাশী, আপন ভাইয়ের সাথে এমন ভালো ব্যবহার করতে পারি না। দুঃখজনক, আপন বাপ মার সাথে এমন ভালো ব্যবহার করতে পারি না, বিবির সাথে ভালো ব্যবহার করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম খায়রুকুম লি ওয়া আনা খায়রুকুম লি আহলিহি। তোমাদের মধ্যে সর্বভালো পুরুষ, ভালো উত্তম পুরুষ হইল ওই পুরুষই যে তার বিবির কাছে ভালো। আমি নবী আমার সব বিবিদের কাছে ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছে যে সমস্ত মহিলারা স্বামীর কথা মানে, আর যেই সমস্ত মহিলারা স্বামীর আনুগত্য করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, স্বামীর মালের হেফাজত করে, এই 4টা কাজ করে, ওই সমস্ত মহিলার জন্য নবীজি বলছেন আল্লাহ জান্নাতের দরজা খোলা রাখা হয়। বলা হবে যে কোনো রাস্তা দিয়া জান্নাতে তুমি প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আর পুরুষেরা বিবির সাথে ভালো ব্যবহার করবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে জগতের পুরুষেরা জানে না তোমাদের নবী আমি আয়েশার সাথে বিবির সাথে কেমন ভালো ব্যবহার করত। মদিনার বাজারে যদি যাইতো, কোন সাহাবী যদি একটা খেজুর নবীদের হাতিয়া দিত, অর্ধেক খেজুর খাইয়া আর অর্ধেক খেজুর ওই যুগে কাগজ বা টিস্যু যেটা ছিল ওইটার মধ্যে পেঁচ দিয়া যেই বিবির ঘরে প্রথম যাইতো, বিবির জন্য নিয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আর আপনি জামতলার করল্লা বাজারের মধ্যে বিকাল বেলায় নাস্তা হালিম খাই, গিরিল খাই, পরেটা খাই, মোগলাই খাই, আর বাসার মধ্যে 2-3 দিন পর্যন্ত বাজার করি না, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করে। কই আমিন। নবীজি বাহির থেকে আসলেন, আম্মা জান আয়েশা বলেন, নবীজির বিবি বলেন, কোনোদিন অর্ধেক খেজুর, কোনোদিন একটা খেজুর, কোনোদিন 2টা খেজুর নিয়ে আমার রুমে ঢুকতো। যেই দিন অর্ধেক খেজুর নিয়ে আমার রুমে ঢুকতো, আমি আয়েশা মনে করতাম নবীজি মনে পকেটের মধ্যে টাকা নাই, একটা খেজুর কিনছে, অর্ধেক খাইয়া আমি বিবিরে ভালোবাসে দিকে অর্ধেক আমার জন্য নিয়ে আসতে। অথবা কোনো সাহাবী খেজুর হাদিয়া দিচ্ছে, অর্ধেক আমার জন্য নিয়ে আসছে। এমন মধুর ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে থাকলে নবীজি বলছে যে সমস্ত ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল মহাব্বত ভালোবাসা আনন্দের কথা বলে, তাদের কথাটা নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব তাদের আমল নামায় লেখা হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবাজিরা, এই আমলগুলা করব। 1 নম্বরে মেহমানের সাথে ভালো ব্যবহার করব, মেহমানের সাথে আপ্যায়ন করব। মেহমানকে খুশি করলে নবীজি খুশি, আল্লাহ খুশি। মেহমান যদি খুশি হইয়া ঘর থেকে বের হইয়া যায়, নবীজি বলছেন ওই ঘর থেকে বালা মুসিবত আল্লাহ দূর কইরা দেন। সুবহানাল্লাহ। বাসায় মেহমান এলে অনেকের বিবি এমন দজ্জাল মার্কা বিবি আছে, যখন
বিবির বাড়ির মেহমান আসে বাসায় বেড়াইতে, বউয়ের ভাই বাগিনা আসতে, তখন স্বামীর লিস্টি ধরাই দেয় যে করল্লাছড়ি বাজার থেকে, হ্যাঁ লঙ্গদ বাজার থেকে চিংড়ি মাছ আনবেন, ইলিশ মাছ আনবেন, গরুর মাংস আনবেন, খাসির মাংস। বউয়ের আত্মীয় আই আর যখন জামাইয়ের কোনো আত্মীয় বেড়াইতে আসে বাসায়, তখন বলে আমার শরীর ভালো না, বেশি আইটেম পাকাইতে পারবো না, মাজা ব্যথা, বেশি আইটেম আইন্য না, তোমার বাবার বাড়ির মেহমান বাসায় খাওয়াইতে খাওয়াইতে আমি গরিব হইয়া গেলাম। দূরে কান নাউযুবিল্লাহ। এমন দজ্জাল মার্কা বিবি অনেকের ঘরে আছে না? না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, ধরে বলি আমিন। ধনের বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই দোকানে নবীর নবীও ছিল সাহাবী একজনের বিবি নবীজির দরবারে দেয়া পর্দার আড়াল থেকে নালিশ করছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সাহাবী উমরকে একটু বইলা দিয়েন ঘরে যাতে এত বেশি মেহমান না আনে, আমি পাকাইতে পাকাইতে আমার কষ্ট হইয়া যায়। নবীজি অপেক্ষায় আছে ওই সাহাবীটারে কখন পাইব, তারপরে বইলা দিব ঘরে এত মেহমান নিও না। সাহাবী 2 দিন 3 দিন পরে পাইছি, ডাক দেয়া কয় আমার সাহাবী তোমার ঘরে আমি মুহাম্মদে মেহমান হইতে চাই, নিবানি? সাহাবী ডাক দেয়া কয় ওয়েলকাম জুয়ফুনাল মুকাররম ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহমান হইবেন আর নিব না হইতে পারে না। নবী ডাক দেয়া কয় ঘরের অবস্থা জানুনি, ঘরের থেকে একটু নালিশ আইছে, ঘরে মেহমান নিয়ে যাও, ঘরে কিন্তু তোমার বিবি এতটা পছন্দ করে না, আমার কাছে নালিশ দেয়া গেছে, আমি যে যাব ঘরে পরামর্শ করো। কয় ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। ঘরে গিয়ে বিবির সাথে পরামর্শ করতে বলছে নবীজি যেখানে মেহমান আসবে নিয়ে আনো, কোন সময় আসবে বুঝাইবার জন্য বলছে। মনে করেন আগামী দিন দুপুরে বেলায় নবীজি দাওয়াত গ্রহণ করতেন যে অমুক দিন দুপুরে বেলায় অমুক টাইমে আমি যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। ওই দুপুরে বেলায় দাওয়াতে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, ভালো খাওয়াইছে, ভালো আপ্যায়ন করছে। নবীজি ডাক দিয়ে বলে এখন আমি চলে যাব। আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। দাওয়াত খাওয়ার দোয়া নবীজি পড়ছি, ডাক দিয়া কয় সাহাবীরি আমি এখন তোমার বাড়ি থেকে বের হয়ে চলে যাব। দাওয়াত খাওয়া শেষ, দোয়া পড়ছি, তবে একটা কথা বলে যাই, আমি যখন তোমার বাড়ি থেকে বের হইব তুমি তোমার বিবি আমার পিছনের দিকে তাকিয়ে থাকবা, আমি কোন দরজা দিয়ে কোন গেট দিয়ে বাইর হয়ে কেমনি বের হয়ে তাকিয়ে থাকবা। এই যেই কথা সেই কাল বের হয়ে যাচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বের হয়ে যাচ্ছেন, সাহাবীর বিবি তাকিয়ে আছেন। নবীজি যখন ওনার বাড়ি থেকে বের হবেন, সাহাবীর বিবি পিছনে পিছনে তাকিয়ে রয়েছে। হঠাৎ করে নবীজি ঘর থেকে যখন বাইর হইয়া দরজা থেকে বের হয়েছে, সাহাবীর বিবি দাঁড়ানো ছিল, দাঁড়ানো থেকে বসে গেছে, বসা থেকে পড়ে গেছে। সাহাবী দৌড়ে গিয়া দৌড়া দেখে বিবি একবারে নার্ভাস, বিবি একবার জ্ঞান হারাইলে বেহুশ হয়ে গেছে, পানি ডালছে, হুশ হইছে। দৌড়িয়া নবীজির পিছনে গেছি, ডাক ডাক রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি ঘরে তো ঘটনা ঘটে গেছে, আপনি তো বললেন তাকাইয়া থাকতে পিছনে, আমিও তাকাইলাম, বিবিও তাকাইয়া ছিল, বিবি তো বেহুশ হয়ে গেছে, এই ঘটনাটা বুঝলাম না। নবীজি বলেন আমি তো এই শিক্ষাটা দেওয়ার জন্য ইচ্ছা করে তোমার ঘরে দাওয়াত নিয়েছি। আসছে আবার দৌড়িয়া নবীজি সাহাবীর ঘরে আইসা কয় ডাক দেয়া বলে ও আমার সাহাবীর বিবি, পর্দার আড়াল থেকে শুনো, কেন কেন তোমার এই অবস্থা হয়েছে? সাহাবীর বিবি ডাক দেয়া বলে নবী গো আপনি যখন আমার ঘর থেকে বের হয়ে গেলেন, আমি দেখলাম আমার ঘর থেকে হিংস্র জানোয়ার, বড় বড় সাপ, বিচ্ছা, হাঙ্গর আপনার পিছনে পিছনে আমার ঘর থেকে বাইর হইয়া যাইতেছেন। আমি আশ্চর্য হইয়া গেলাম, এগুলা কি আমার ঘরে ছিল, আমার বাড়িতে ছিল, এগুলা কোথায় থেকে নবীজির পিছনে পিছনে বের হয়ে যায়? এরা দেখে আমি স্থির থাকতে পারি নাই, আমি দাঁড়ানো ছিলাম, বৈশা গেছি, বসা থেকে আমি পরে গেছি, আর পরে বলতে পারি নাই। এইবার নবীজি বলে ও সাহাবীর বিবি তুমি তো আমার কাছে গিয়ে নালিশ করে আইছিলা, ঘরে বেশি মেহমান আছে, পাকাইতে তোমার কষ্ট হয়ে যায়, এই জন্য আমি নবী তোমার বাড়িতে মেহমানের দাওয়াত গ্রহণ করে নিলাম, ইচ্ছা করে নিলাম তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আজ আমি মুহাম্মদে যখন তোমার বাড়িতে মেহমান হইলাম, তোমরা যখন ভালো আপ্যায়ন করলা, আমার সাথে ভালো ব্যবহার করলা, আমি মেহমান খুশি হইয়া আপ্যায়নে ব্যবহারে খুশি হইয়া ঘর থেকে বের হয়ে
শত্রুটি তোমাদের পরিবারের মধ্যে হইয়া, তোমার ঘরে যত বালা মুসিবত ও অ্যাক্সিডেন্ট ছিল, তোমার ঘরে যত কুষ্ঠ রোগের ব্যবস্থা ছিল, তোমার ফ্যামিলিতে যত আপদ বালা মুসিবত আসবে, আল্লাহ সিদ্ধান্ত করে রেখেছিল মেহমানকে খুশি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বালা মুসিবত গুলাকে, অ্যাক্সিডেন্ট গুলাকে, বড় বড় রোগ গুলাকে হিংস্র জানোয়ারের আকৃতি আমি মেহমানের সাথে তোমার ঘর থেকে বের করে দিছে। মেহমানের সাথে যখন কদরদানি করো, মূল্যায়ন করো, তোমার ঘরের বালা মুসিবত গুলো আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর একদিন ডাকতে বলে, আল্লাহ কোন মানুষকে আপনি ভালোবাসেন আমরা বুঝবো কিভাবে, আমার উম্মতেরা বুঝবো কিভাবে? আল্লাহ বলেন, মুসা রে তোমার উম্মতকে জানিয়ে দিও যেই ঘরের মধ্যে ঘন ঘন মেহমান আসা যাওয়া করে, বুঝে নিবা ওই পরিবারের লোকদেরকে আমি আল্লাহ ভালোবাসি বেশি। সুবহানাল্লাহ। কারণ রিজিকের ফয়সালা তো আমি আল্লাহর হাতে, কার রিজিক কার ঘরে কখন দেই আমি আল্লাহ লিখে দেই। মেহমান ইচ্ছা করলে আসার সম্ভব নয়, ওই মেহমানের রিজিক ওই ঘরে আমি আল্লাহ লেখছি বিদায়, তারপরে আমি মেহমান পাঠাই। সুবহানাল্লাহ। তার ঘরে কোন কোন মেহমান যায়, বুঝে নিবা ওই পরিবারের লোকদেরকে আমি আল্লাহ পছন্দ করে বেশি। সুবহানাল্লাহ। দুই দিন পরে মুসা নবী আবার আল্লাহরে ডাক দেখে, আল্লাহ আর কোন লোকদেরকে ভালোবাসেন বেশি, কোন লোকদেরকে মহব্বত করেন বেশি, বুঝবো কিভাবে? মুসা নবীর আল্লাহ ডাক দেখে, ও মুসা, যেই ঘরের মধ্যে কন্যা সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করে বেশি, বুঝে নিবা ধরে নিবা ওই পরিবারের লোকদেরকে আমি ভালোবাসি বেশি। সুবহানাল্লাহ। আমরা অনেকে মেয়ে সন্তান হইলে অপছন্দ করি কি করে না? বাংলাদেশে এমন কুলাঙ্গার মানুষ আছে, দুইটা তিনটা মেয়ে হইলে বিবির ডাক দেয়া কয় তিনটা মেয়ে হইছে, এইবার যদি তোর ঘরে মেয়ে তোর আর রাখতাম না। ধরে কোন নাও দেবে। মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? আর যদি 10 বছর পরে একটা ছেলে হয়, ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়া কয়, কইরে রহিম খালেক মালিক 10 বছর পরে ছেলের বাবার মালিক হইলাম, যা লঙ্গিদু বাজার থেকে খাসি বসলিয়া একবার আকিজা দিয়ে পুরা দেশ খাওয়াইয়া হবে। আর মেয়ে হইলে মনটা ভেদা, ছেলে হইলে তো নগদ সুদে কিস্তিতে টাকা উঠে হইল আকিজা কইরা হবে। আর মেয়ে হইলে তিনটা মেয়ে হয়েছে, আবার বিবির ঘরে হইল, অপেক্ষা আছে এইবার ছেলে হয়েছিল, আবার ৪র্থ নম্বরে মেয়ে হইতে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফোন করে দিকে, কিরে যেহেতু কি হইতে, কি হইব, লিডার করে হিটেই হয়েছে, মানে মন বাড়া। মেয়ে হইতে এটাও পায় না, লিডার করে হিটেই হচ্ছে। জোরে কোন নাও জরুরি, আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলি আমিন। কয়েকদিন পরে মুসা আলাইহিস সালাম আবার ডাক দিয়ে, আল্লাহ আর কোন ধরনের মানুষদেরকে আপনি ভালোবাসেন, মহব্বত করেন বেশি, আমি আমার উম্মতেরা বুঝবো কিভাবে? আল্লাহ বলে, মুসা নবী রে তোমার উম্মতরে জানিয়ে দাও, যে এলাকার মধ্যে ঘন ঘন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হয়, বুঝে নিবা ধরে নিবা ওই এলাকার মানুষদেরকে আমি মহব্বত ভালোবাসি বেশি। সুবহানাল্লাহ। ও তোমার গহনা দিন রহিয়া যাবে, যৌবনে লাগবে বাকি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় যন্ত্রণার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় রাঙ্গামাটির কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার অঙ্গেরই মেলা, কার দিবা তুমি জোড়ে দম, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় এলাকার কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাঁচে বৈশা তারা করিবে কান্দ, সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় জামতলার কবরের
সফল